আলহামদুলিল্লাহ, শীতের মৌসুমে আমরা যে কাজগুলো করতে যাচ্ছি আজকে আমাদের সেই প্রতিবেদনটি লক্ষ্য করে দেখুন যে আমরা কিভাবে আমাদের এই জমিতে ইরি ধান চাষ করব। তার জন্য আমরা বিছনের এই যে এটা থ্যাল বলা হয়, যেটাকে বা মদা বলা হয়, এখানে আমরা বীজ রোপণ করেছি। এখান থেকে বীজ উঠবে এবং জমিতে আমাদের কাজ চলতেছে। লক্ষ্য করে দেখুন, এখানে বৃষ্টির পানি নেই। এখানে যে বৃষ্টির পানির যে ক্যানেলগুলো ছিল, ক্যানেলে আমাদের পানি আছে, সেই পানি থেকে কিছু তুলে দেওয়া হয়েছে এবং পুকুর থেকে পাশ থেকে তুলে দেওয়া হয়েছে। দিয়ে আমরা এখন জমিতে আমরা পাকের কাজ চলতেছে। লক্ষ্য করে দেখুন, আমরা একটা দেখতে পাচ্ছি যে ঘোড়া দিয়েও মানুষের জমি চাষ করতেছে। আমাদের পাশের জমির পাশ দিয়ে এক ভদ্রলোক আছেন, উনি এই কৃষকটি এই ঘোড়া দিয়েই চাষ করে তার জমি। আলহামদুলিল্লাহ, কি সুন্দর, আল্লাহর কি নির্মম পরিহাস! হ্যাঁ, না দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, আমরা এই মাঠের মধ্যে একটা প্রত্যন্ত মাঠ, সেখানে বাড়িও আছে। মানে দেখলে মনে হয় যে কি এক অবাক করা কাহিনী। বাড়ির পাশে ছোট্ট নৌকা, তাদের মূল পথই হলো নৌপথে তারা চলাফেরা করে। এবং পানি নেমে গেছে বর্ষাকালের, জমিতে আমরা পাক দিচ্ছি। হাল চাষ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা ফিতে পাইপ নিয়ে চলে আসছি, এসে যে মেশিন দিয়ে পানি দেওয়া হয়েছে, এদিকে পাওয়ার টিলার চলতেছে, আমাদের হাল চাষ হচ্ছে। চাষ সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখানে ইরি ধান রোপণ করব। আর এর মাঝে জমিতে আমাদের যে সমস্ত কাঁকড়া মারা বীজ দেওয়া হয়েছে, এবং ঘুগরি মারা বীজ দেওয়া হয়েছে, সেই সঙ্গে দানাদার দেওয়া হয়েছে। পাশাপাশি আপনার টিএসপি, পটাশ সার সহ যেগুলো অনুখাদ্য আছে, যেমন সলুবর, বোরন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সব কিছুই দেওয়া হয়েছে। দিয়ে এখন চাষবাস চলতেছে এবং পাখিরাও এসে যে পোকামাকড় যেগুলো উঠতেছে এগুলো খাচ্ছে। পানি দেওয়া হয়েছে। চাষবাস সম্পন্ন হলেই আমরা ধান লাগান রোপণ শুরু করব। আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো ধান লাগান পদ্ধতিটা, আমরা কিভাবে ধান চাষ করতেছি এবং কী ধান লাগাচ্ছি। পাওয়ার টিলার দিয়ে আমরা জমি চাষ করতেছি আলহামদুলিল্লাহ। কাদার মধ্যে তীব্র শীত, এখন আপনার পৌষ মাসের শেষ সপ্তাহ চলতেছে। এই শীতের মধ্যেই ধরেন আমাদেরকে কাজ করতে হচ্ছে। আমরা সেই শীতের মৌসুমে আমরা মাঠে চলে আসছি। এই যে গোটা মাঠ যেন এখন চাষের আওতায় চলে আসছে। বিভিন্ন জন যার যার জমিতে সে কাজ নিয়ে ব্যস্ত আছে এবং কিছু জমিতে আপনার একটু উঁচু যেগুলান জমি, সেখানে আমাদের এই যে পাশের লক্ষ্য করে দেখুন যে বিভিন্ন ধরনের সরিষা, রবি ফসল যেগুলান আছে এগুলান দেওয়া হয়েছে। করলা টল্লা বিভিন্ন ধরনের চাষবাস এখানে আছে। আর মূলত যেগুলো আমাদের নিচু জমি, আমাদের প্রয়োজনের, পরিবারের প্রয়োজন এবং চাহিদা মেটানোর জন্য আমরা ইরি ধানটা করি। এই ইরি ধান এই গোটা মাঠে ইরি ধান হবে নিচের থেলেগুলোতে, আর উঁচু থেলেগুলোতে সবাই স্ব জায়গা থেকে তাদের সরিষা ক্ষেত সহ অন্যান্য সব কিছু সবজি টবজি যা আছে এগুলো করা হয় এখানে। আমাদের পানির কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। খুব ভালো পানি, আমাদের নিচে লেয়ারটা খুব ভালো। মাত্র 14 থেকে 15 ফিট নিচে আমাদের পানির লেয়ার আপাতত পাওয়া যাচ্ছে এখন। তারপরেও আমাদের আলহামদুলিল্লাহ পানির সমস্যা হয় না, আল্লাহর শুক্রিয়া। যাই হোক, আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমরা কৃষিভিত্তিক কাজ করি এবং আমাদের কাজগুলোই তুলে ধরি। এ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আর পরিশেষে আমাদের চ্যানেলটি লাইক